ওই দেখ বন্ধু, ওই হুজুরের নাকি মাদ্রাসায় চাকরি করতো, এখন দিয়ে অটো চালাইতেছে। এত আগে চাকরি করতো, চল তো যা দেখি কি হইছে। চল চল। হুজুর, আপনার আগে দেখতাম মসজিদে চাকরি করতেন, মাদ্রাসায় চাকরি করতেন, এখন কি হইছে, অটো চালান কেন? ভাই আগে তো মাদ্রাসায় খেদমত করতাম, হেফজখানায় আসছিলাম, বাচ্চাদেরকে পড়াশোনা করাইতাম, আপনাদের সন্তানরাও ছিল। এখন ভাই মাদ্রাসা থেকে আইসা করছি, কিছু কিছু মোহতামিম আছে 8,000 টাকা 9,000 টাকা বেতন দিয়া 50,000 টাকার কথা বলে, ছুটি চাইলে দেয় না, বলে কি ওই দিন ছুটি কাটা আইছে, এখন আবার কিসের ছুটি, স্বাধীনভাবে চলতে পারি না, সারাদিন মেহনত করি, কোনো লাভ হয় না, যদি 1-2 মিনিটের জন্য ফোন দিয়ে একটু বাড়িতে কথা বলি তাইলে বলে সারাদিন বলে আমি খালি ফোনই টিপি। এই জন্য ভাই মাদ্রাসা থেকে আইসা করছি, এখন 1.5 লাখ টাকা দিয়ে এটা আনছি। এখন আব্বু আম্মু পেরেশানি করতেছে, চলতে পারবি কিনা এটা সেইটা, এখন আল্লাহ ভরসা। আমি যখন অটো নামাইছি আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিবি ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে আর যাওয়ার নিয়ত নাই, কারণ তারা 10,000 টাকা বেতন দিয়ে 50,000 টাকার মতো কথাবার্তা বলে, এই জন্য চিন্তা করছে এখন থেকে গাড়ি চালাবো। হুজুর তো বন্ধু ঠিকই গেছে, 10,000 টাকার বেতনে গিয়ে সংসার চলে। আর যে কথা শোনাইলো, মাদ্রাসার দেখা যায় অনেক প্যারা, এর থেকে অটো চালানি ভালো। তাই তো দেখতেছি। ঠিক আছে হুজুর, তাহলে দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।